আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা আমার গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এই ভিডিওটা করেছিলাম যখন আমরা বারাসাতের বাড়িতে ছিলাম। সেদিন গোশ এনেছিল, তাই গোশ রান্না করেছিলাম, তাই এই গ্যালারিতে ছিল পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে গোশ রান্না। তো চলো না বকে স্টার্ট করা যাক। প্রথমেই একটু বেশি করে তেল নিয়ে নিলাম কড়াইতে, কারণ গোশ রান্না করতে গেলে তেলটা একটু লাগে। তো বেশি করে তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। গরম হয়ে গেলে তেলটা, পেঁয়াজটা নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না লাল হয়। তার মধ্যে আমি এলাচ নিয়ে নিলাম, একটু চুলোর পাশে রেখে দিলাম যাতে গরম হয়ে যায়। এবার পেঁয়াজটার মধ্যে আমি গোশটা দিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, আর আমরা যেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে করেছিলাম সেটা আমি ওর মধ্যে সবটুকুই দিয়ে দিয়েছিলাম। পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে নাড়াচাড়া করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। গুঁড়ো লঙ্কা আগে দেওয়ার কারণ হলো কালারটা ভালো আসে। তারপর গোলমরিচের গুঁড়ো দিলাম, তারপর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষাকষি শুরু করলাম। কষতে কষতে তোমরা কালারটা দেখতেই পাচ্ছ। আমি অত ভালো রান্না করতে পারি না যেহেতু, কিন্তু যতটা পারি ততটা করি। তারপরে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম গোশটাকে গলানোর জন্য। পরে তোমরা দেখলে কটা আলু নিয়েছিলাম, আলুটাকে লাল লাল করে ভেজে গোশের মধ্যে দিয়ে তার মধ্যে পানি দিয়ে এবারে আমি ওটাকে ভালো করে হতে দেব। আলুটা 95% গলে গেছে। এবারে আমরা দেব আমাদের পরিমাণ মতো ঝোল। ঝোলটাকে ফুটিয়ে তার মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমার রান্না কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে আমার রান্না জানিও, আর আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।